সহিহ বুখারীর 3236 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবীজির সাহাবী وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজি ফরমায়াছেন, আল্লাহর নবীজি কি ফরমায়াছেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দা'a রাজুলুন ইমরাআতাহু ইলা ফিরাশিহি, আল্লাহর নবীজি বলেন কোন লোক যদি তার স্ত্রীকে যদি বিছানায় আহ্বান করে, কোন ব্যক্তি যদি তার সহধর্মিণীকে রাত্রি যাপনের জন্য বিছানায় ডাকে, আর ওই মহিলা যদি ফাআবাত, সে অস্বীকৃত জানায়, আসার জন্য অস্বীকৃত জানায়, নবীজি বলেন ফাবাতা গাদবানা আলাইহা, আর ওই এর উপর যদি স্বামী যদি রাগান্বিত হয়ে যদি রাত্রিটা যাপন করে, আল্লাহর নবীজি বলেন কোন স্বামী যদি তার স্ত্রীকে রাতের বেলা কিংবা অন্য কোন সময় তাকে যদি বিছানা আহ্বান করে, আর সেই মহিলা যদি আসতে যদি ফাআবাত, অস্বীকৃত জানায়, আল্লাহর নবীজি বলেন ফাবাতা গাদবানা আলাইহা, আর ওই স্বামী যদি এই রাগান্বিত খুব নিয়ে যদি রাত্রি যাপন করে, আল্লাহ নবীজি বলেন লা'নাতাল মালাইকাতু হাত্তা, আল্লাহ নবীজি বলেন ওই মহিলার উপর ফেরেশতারা লানত দিতে থাকে হাত্তা তুসবিহ, বলে ফজর পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর ফেরেশতারা লানত দিতে থাকে। কেন লানত দিতে থাকে? আল্লাহর নবীজি বলেন কারণ তার স্বামী তাকে আদেশ করেছে, সে আদেশের মতো কাজ করে নাই, স্বামী কষ্ট পেয়েছে, স্বামী কষ্ট পাওয়ার পরে রাত্রি যাপন করেছে, ফাবাতা গাদবানা আলাইহা, সেই কষ্টের উপর ক্ষিপ্ত হয়ে রাত্রি যাপন করা, ওই স্বামী যদি ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়ে রাত্রি যাপন করে, আল্লাহ নবীজি বলেন ওই সমস্ত নারীদের উপর আল্লাহ তাআলা লানত দিতে থাকে, অভিশাপ দিতে থাকে, বলেন আউযুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ নবীজি বলেন অভিশপ্ত নারী কারা? অভিশপ্ত নারী হলো ওরা। সহিহ বুখারীর 5194 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ নবীজির সাহাবী وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবীজি বলেছেন 2 নম্বরে অভিশপ্ত নারী হলো তারা, বলে যারা কিনা ইযা বাত ইমরাআতু মুহাজিরাতান ফিরাশা ওয়া জাওজিহা, আল্লাহ নবীজি বলেন স্বামী স্ত্রীর মধ্যে যদি দ্বন্দ্ব হয়, কি হয় না, ঝগড়া ফাসাদ হয় না, ঝগড়া ফাসাদ যদি হয়, আমাদের সমাজে মা এবং বাবারা ঝগড়া লাগতেই পারে, স্বামী স্ত্রী ঝগড়া হয়, যদি স্ত্রী যদি ঝগড়া যদি লাগার পরে যদি বিছানা আলাদা করে ফেলে, অর্থাৎ স্বামীর অনুমতি ছাড়া যদি অন্য কোনো বাসস্থানে অন্য কোনো জায়গায় গিয়া যদি রাত্রি যাপন করে, স্বামীর অনুমতি ছাড়া যদি অন্য কোথাও গিয়া রাত্রি যাপন করে, আল্লাহ নবীজি বলেন স্বামীর অনুমতি হওয়ার কারণে, অনুমতি দেয় নাই, অনুমতি ছাড়া অন্য ঘরে গিয়া রাত্রি যাপন করার কারণে আল্লাহ নবীজি বলেন ওই সমস্ত নারীদের উপর লা'নাতাল মালাইকাতু হাত্তা তারজি', তাদের উপর ওই সমস্ত নারীদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা লানত দিতে থাকে ততক্ষণ পর্যন্ত না তারা স্বামীর ঘরে ফিরে না আসে। তার মানে বোঝা গেল
স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হওয়া, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে হওয়া মানে হলো তুমি স্বামীকে মানো নাই। আর না মানার কারণে ওই সমস্ত নারীদের উপর ফেরেশতাদের লানত থাকে কখন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না স্বামীর ঘরে ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত নারীদের উপর লানত বর্ষিত হতেই থাকে। নারীদের পাপ 10টির উপরে